প্রথম অধ্যায় বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায়ে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট আত্মীয়, পরিজন, আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন। তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্ট্যা তু পাণ্ডবানীকং ব্যুরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম ব্যুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথ। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकन्तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तमं नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमिते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদ্যতিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদম এতেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম স্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদুচ্চৈ শঙ্খং দধ্নৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন।
ततः शंखाश्च भैर्याश्च पनुबानक गोमुखा सह शैबाब्य हन्नন্ত সশব্দস্তমূলভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনবানক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। ততঃ শ্বেতৈ হয়ৈর্যুক্তে মহতি স্যান্দনে স্থিত মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্নতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্ত্বকীশ্চাপুরাজিত দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্নু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষোর্ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নাভশ্চ পৃথিবীং চৈব তুমুলাভ্যানুনাদয়ন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথঃ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরদ্যম্মা পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যাম ইদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। অর্জুন উবাচ সেনয়োরুভয়ের মধ্যে রথং স্থাপয় মেচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যদ্ধু কামান অবস্থিতান কৈর্ময়া সহ যদ্ধ্যাব্যাম अस्मिन् রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। यत्स मानान् अभिक्षेहं ज एतेत्र समागताः ধার্তরাষ্ট্রাস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবা। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। সঞ্জয় উবাচ एवं उक्तो हृषिकेश गुडाकेशेन भारत সেনয়োর উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্বৈতাং সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্রা পশ্চাৎ সীতান পার্থ পিতৃন অথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখীंस्तथा শ্বশুরান সুহৃদাশ্চৈব সেনয়োর উভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র,
পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তং সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরায়াবিষ্ট বিষিদান ঈদম ব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃষ্ট্যা মম সজনম কৃষ্ণ যুজুৎসম সমুপস্থিতাম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিবম সংস্রতে হস্তাৎ তচ্চ এব পরিদজ্যতে। আমার সর্বশরীর যেন কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। নচঃ শক্লাম্যা অবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলজনক লক্ষণসমূহ দর্শন করছি। নচা শ্রেয় হনুপশ্যামি হত্যা সজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ নচম রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না। কিম ন রাজ্যে ন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতে বা যেষাম অর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগা সুখানি চ তৈমেব স্থিতা যুদ্ধে প্রাণাংস্তক্তা ধানানি চ আচার্য পিতরা পুত্রা তথা এব চ পিতামহা। মাতুলা, শ্বশুরা, পৌত্রা, শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘতঃপি মধুসূদন। ওপি ত্রৈলোক্য রাজস্য হেতঃ কিম নু মহীকৃতে নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন কাহ প্রীতি জনার্দনা। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে কেন চাইব? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপ মেবাশ্রয়েদস্মান হত্যা এতানো আত্মাইনা তস্মান নারহা বয়ম হন্তুম ধার্ত রাষ্ট্রান সবান্ধবান সজনম হি কথাম হত্যা সুখী ন শ্যাম মাধবা। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যা পেতে না পশ্যন্তি লোভ পহত চেতস কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়ম अस्माभि পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্চাদ্ভি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম
অধর্ম অভিভবতি উত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্ম্যাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্করা। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাগ্যেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হ্যেষাং লুপ্তপিণ্ডদক ক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষই রেতই কুলঘ্নানাং বর্ণসংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। উৎসানা কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্যানুশুশ্রামা। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহো বত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লভেন হন্তুম সজনমুদ্যাতা। কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি ইমাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রারণে হন্যু তৎমে ক্ষেমতরং ভবেত। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপম লোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের ওপরে উপবেশন করলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম। এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনা। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্থা কস্মলম ইদম বিষয়ে সমুপস্থিতাম অনার্যয়ুষ্টম সর্গম কীর্তিকরমর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত অর্থ বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লৈবম মাসমা গমঃ পার্থ নৈতত্যা উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। হে পার্থ,
এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ঈশোভি প্রতিয়োৎ স্বামী পূজার্হা বরিশূদন। অর্জুন তখন বললেন, হে অরিশূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরু ন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষমপিহ লোকে হত্যার্থ কামাস্তু গুরুনি হইব ভুঞ্জিও ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাও ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদেরই রক্ত মাখা হবে। ন চৈদৎ বিদ্য কতোরন্ন গড়ীয় যদ বা জয়েম যদি মানু জয়েউ জানেব হত্যা ন জিজি বিষামস তেহ বস্তিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যা দোষোপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নাম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে সঠিক নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদ্দাদ यच्छ कमुच्छ शनुमिन्द्रियाणाम अवाप्य भूमावश पत्नमृद्धम राज्यम सुरानामपि चाधिपत्याम। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ एवं मुक्ता हृषिकेशं गुराकेश परन्तप नयोत्स इति गोविन्दम उक्ता তৃষ্ণিং বভূবহ। সঞ্জয় তখন বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করতে চাই না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিষীদন্তম ইদম বচা। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ অসচয়ানন্ন শোচংস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশূন গতাশংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নতবে বাহম জাতু নাশম নতং নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়োমতঃ পরাম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিন अस्मिन् यथा দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরঃ প্রাপ্তি ধীর তত্র নমুজ্জতি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে,
মৃত্যুকালে তেমনই ওই দেহী বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপায়ন অনিত্যাক্তন তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের উদ্ভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। ইয়ম হীন ব্যথায়ন্তান্তে পুরুষম পুরুষর্ষভা সম দুঃখ সুখম ধীরম সহমৃতত্বায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী হয়ে ওঠেন। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়োরপি দৃষ্টা অন্তস্তু অনায়াস্তত্তু দর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তো তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশায়ম বয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্তু ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণ অনাশীন প্রমেয়স্য তস্মাদ্যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। ইয়া এনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীতা নায়ম হন্তি না হন্নতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারো দ্বারা নিহত হন না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ম ভূত্যা ভবিতা বা না ভুয় অজ নিত্য শাশ্বত হয়ম পুরানো না হন্যতে হন্য মানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা কখনো মৃত্যুও হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদা বিনাশীনম নিত্যম ইয়া এনম জম বয়ম কথম স পুরুষো পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহে। মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেরকমই জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তপ ন শশয়তি মারুত। আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, আগুনে তাকে পোড়ানো যায় না, জলে তাকে ভেজানো যায় না, অথবা হাওয়াতে তাকে শুষ্ক করাও যায় না। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগতস্থানু অচলা অয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। অব্যক্ত অয়ম অচিন্তম অয়ম অবিকার্য অয়ম উচ্যতে
তস্মাদেবং বিদিত্বৈনং নানু শোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনম নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তম মহাবাহো নৈনং সচিতুম অর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যে অর্থেন তম সচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চন্ন আশ্চর্যবৎ চ ইনম অন্য শৃণোতি শ্রুত্যা ওপিনম বেদ না এব কশ্চিৎ। কেউ কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আবার কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যম অবধ্যয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না তম সচিতুম অর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্যই তোমার শোক করা উচিত নয়। সধর্ম ওপি চাবেক্ষণ বিকম্পিতুম অর্হসি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশ্যম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথঃ চেত্যামিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মকীর্তিং চ হিত্বা পাপম বাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ বয়াম সম্ভাবিতস্য চা কীর্তিম মরণাৎ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াদ রণাদু পরতং মৎসন্তে তং মহারথা যেষং চ তং বহুমত ভূত্যা যাশস্যি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তু স্তব সামর্থং তত দুঃখতরং নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্যা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তাহলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমীকৃত্যা
লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যজ্ঞাশ্চ নৈবং পাপম বাপসাসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, এবং তা করলে তোমাকে আর পাপভাগী হতে হবে না। এষা তে অবিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যাসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিক্রমণাশ হস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হেন্নন্তাশ্চ বুদ্ধায় ব্যবসায়ী নাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যামিমাং পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যা বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নান্যা দস্তিস্তি বাদিনা কামাত্তান সর্গপরা জন্ম কর্মফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূর্খ ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিঃস্ত্রৈগুণ্যা ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্য় ক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ইয়াবান অর্থ উৎপানে সর্বত সংপ্লুত দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণাস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি হয়েছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্যই সাধিত হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমাতে সঙ্গহস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বা কারণ বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। যোগস্থ কুরু কর্মাণি সংযম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ সিদ্ধে সমভূত্য়া সমত্যাং যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরে নহি বরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়া বুদ্ধৌ শরণম মানিচ্ছ কৃপা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে তুমি দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের
কর্মের ফল ভোগ করতে চায় তারাই হলো কৃপণ। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যশ্চ যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হয়ে যান। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হল সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্ময়ং বুদ্ধি যুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণ জন্মবন্ধ বিনির মুক্ত্যা পদম গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। यदा ते मोह कलिलम बुद्धिर ব্যতিত্তরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতো ব্যস শ্রুতস্যাচ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा স্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। যখন তোমার বুদ্ধি বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। अर्जुन उवाच स्थित प्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव स्थितोधि किम प्रभाषेत किमासीत ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন আর কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্য দচ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় এবং ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। যহ সর্বত্রানভি স্নেহ তত্তৎ প্রাপ্য শুভা শুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। यदा संहारते चायम कूर्म हंगानीव सर्वस इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসো বর্জং রসোহ পশ্য পরং দৃষ্টিয়া নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন। যতত হপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা
অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্যা যুক্ত আশিত মৎপরঃ বশে হি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু পজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধের উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগ দেশ বিমুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৎ ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতস হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তি শান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাং হিচারতাম জন্মন হনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাবম ইবাম্ভসি। প্রতিকূল বায়ু যেমন নৌকাকে অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাদ ইয়াস্য মহাবাহ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মনুষ্য তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। অর্জুন নোবাচ জ্যায়োষি চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়াসি কেশব। অর্জুন বললেন, হে কেশব, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধি মোহয় শিব মে তদেকং বদো নিশ্চিত্ত येन শ্রেয় অহম আপনুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবথেকে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন,
হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা নিজেকে ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমাধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যা কর্মকৃত কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যার ভতের্জুনা কর্মেন্দ্রিয়ই কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্মাত্যাং কর্ম জ্যায় হি কর্মণা শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যোগ্যার্থাৎ কর্মণা অন্যত্র লোকোহয়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে এই কর্মই সমস্ত জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সদা সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। সহ যোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসো বিশুদ্ধ মেষ বহস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞাদিসহ সকল প্রজাকে সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সকল অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্তু ব পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরম বাপসথা। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হি वो দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান প্রদায়ভ্যো यो ভুঙ্ক্তে স্তেন এব স। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সেই ব্যক্তি নিশ্চিতভাবেই চোর। যজ্ঞাশিষ্টা শিনো সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্ত্যত্ত কারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্নাদন্ন সম্ভবা যজ্ঞাদ ভবতি পর্জন্নৌ যজ্ঞ কর্ম সমুদ্ভবা। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মদ ভবান বিদ্ধি
ব্রহ্মাক্ষর সমুদ্ভবান তস্মাৎ সর্বগতং ব্রহ্মো নিত্যাম যজ্ঞে প্রতিষ্ঠিতাম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তায়তিহজ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘম পার্থ স জীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। যস্তাত্যা রতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং না বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। তস্মাদসক্ত সততম কার্যং কর্ম সমাচরা অসক্ত্য হ্যাচরণ কর্ম পরমাপ্নুতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যদ যদাচরোতি শ্রেষ্ঠ তত্তৎ দেবে তরো জানা সযৎ প্রমাণং কুরুতে লোক তত্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানুবাপ্তম বাপ্যব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই। তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। यदि हि अहम न बर्त्याम जातु कर्मण्यतन्द्रित ममो बर्त्यानुबर्तन्ते মনুষ্যা পার্থ সর্বস। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ তাদের কর্ম পরিত্যাগ করবে। উচ্ছি দেউরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যামুপহন্যামিমা প্রজা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্নে যাবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। সত্যা কর্মণ্য বেদাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বেদাংশ তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কর্ম করে থাকেন। ন বুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমিই কর্তা, এই রকম অভিমান করে। তত্যা বিত্তু মহাবাহো
গুণ কর্ম বিভাগयो গুণা গুণেষু বর্তন্ত্यो ইতি মত্যা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্ত্যে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ বিন্ন বিচালয়েত। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্যা যুদ্ধস্য বিগত জড়। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে মে মতো মিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনশুয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে তু এতৎ অভ্যসুয়ন্ত নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বেমুরাংস্তান বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু যারা মাৎসর্য রহিত হয়ে আমার এই উপদেশ পালন করেন না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশম চেষ্টতে সস্যা প্রকৃতের জ্ঞান বানপি প্রকৃতিম জান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারেই কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকেই অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যর্থে রাগ দেশ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেত তৌ হস্য পরিপন্থিনৌ। সমস্ত জীব ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া কখনো উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকের কাজ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঙ্গেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বাঙ্গেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবা মহাসনো মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিনাম। পরমেশ্বর ভগবান তখন বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং এই ত্রয়ী কাম ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমে না ব্রিয়তে বন্যী যথাদর্শ মলেন চ যথলেনা বৃত গর্ভ তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি এই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতম জ্ঞান ও মেতেন জ্ঞানিনো নিত্য বৈরিনা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা
আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির স্যাধিষ্ঠানমুচ্যতে এতই বিময়ে হয়তি এষ জ্ঞানম আবৃত দেহিনাম। ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তম ইন্দ্রিয়ানাদ্দৌ নিয়ম্য ভরতর্ষভা পাপনানম প্রজহিহেনম জ্ঞান বিজ্ঞান নাশনাম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের এই প্রতীকরূপ কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনঃসন্তু পরা বুদ্ধি ইয় বুদ্ধে পরতস্তু স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরম বুদ্ধ্যা সংস্তভ্য আত্মানাম আত্মনা यही শত্রু মহাবাহো কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক। এইসব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তি প্রদায়ী। এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। শ্রী ভগবান উবাচ ইমং বিবশ্যতে যোগম প্রক্তম বানম অহম বয়ম বিবস্বানো মনোবে প্রাহ মনোরিক্ষা কবে ব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বর্ণনা করেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপা। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। স এবায়ং ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতনা ভক্ত সীমে শাখা চেতি রহস্যম হেতদ উত্তমাম। সেই সনাতন যোগের কথা আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন উবাচ অপরম ভবতু জন্ম পরম জন্ম বিবশ্যত কথম এদৎ বিজানীয়ম তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্যাহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারলেও তুমি পারো না। অজোপি সন ব্যয় আত্মা ভূতানামীশ্বরপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামাত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত,
এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानं धर्मस्य तदात्मानं सृजामहम्। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকি। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য় বেত্তি তৎবত ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মাম এতি সর্জুনা। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। বীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপশ্রিতা বহবো জ্ঞান তপসা পুতা মদ্ভাব মা গতা। আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এইভাবে সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম অহম মমো বর্তানুবর্তন্ত্যে মনুষ্য পার্থ সর্বস। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমারই পথ অনুসরণ করে। কাংশন্তু কর্ম নাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টাং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারম ওপি মাম বিদ্য কর্তারম অব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। না মে কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মম জহভি জানাতি কর্ম ভিন্ন সবধ্যতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বৈ পূর্বোত্তরম কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কিম কর্ম কিম কর্মেতি কবয় পত্র মোহিতা তত্যে কর্ম প্রবক্ষ্যামি যদ জ্ঞাতা মোক্ষসে শুভাৎ। কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মণো হপি বধ্যাব্যম বধ্যাব্যম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বধ্যাব্যম গহনা কর্মণ গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা তোমার কর্তব্য। কর্মণ্যে কর্ময় পশ্চেদ অকর্মণি চ কর্ময় সবুদ্ধিমানো মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও
তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ্যং তামাহু পণ্ডিতম বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। ত্যক্ত্বা কর্ম ফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থাকেন এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। নিরাশীর্যত চিত্ত্বাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্যাপ্নতি কিলবিষাম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যই কার্য করে থাকেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দন্দ্যাতীত বিমৎসর সমো সিদ্ধাবো সিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ বিদ্বেষ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্যে ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞায়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। দৈবমেবা পরে যোগ্যম যোগিনা পর্যুপাসতে ব্রহ্মাগ্নব পরে যোগ্যম যোগ্যেনৈব উপজুহতি। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে তাদের যজ্ঞ সম্পাদন করেন। শ্রোত্রিয়াদীনি ইন্দ্রিয়াণ্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। শুদ্ধ ব্রহ্মচারীরা মনঃসংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দিয়ে থাকেন। সর্বান্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞানোদীপিতে। মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দিয়ে থাকেন। দ্রব্যযোগ্যা তপোযোগ্যা যোগযোগ্যা তথা পরে স্বাধ্যায় জ্ঞানযোগাশ্চ যতায় সংসিত ব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করে থাকেন। অপানে জুহতি প্রাণম প্রাণেহ পানম তথা পরে প্রাণঃ পান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে
প্রাণবায়ুতেই আহুতি দিয়ে থাকেন। সর্বে পীতে যোগ্য বিদো যোগ্য শপিত কলমশা যোগ্য শিষ্টা মৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। নায়ম লোকস্ত যোগ্যস্য কুতো হন্য কুরুষাত্তমা। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব? এবং বহুবিধা যোগ্যা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্ধি তন সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যময়াদ যোগাত জ্ঞান যজ্ঞ পরং তপ সর্বাম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরম তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। যদ জ্ঞাতা না পুনর্মহম এবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্যাশেষানি দ্রক্ষসি আত্মনেথময়ী। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। অপি চেদোষি পাপ্যভ্য সর্বেভ্যো পাপকৃত্যম সর্ব্যম জ্ঞান প্লবে নৈব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার করতে পারবে। যথৈ ধাংসি সমিদ্ধগ্নি ভস্মোষাৎ কুরুতের্জুনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মোষাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মে পরিণত করে, হে অর্জুন, তেমনি জ্ঞানের অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধা কালেনাত্যানি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করে থাকেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেনাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে থাকেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। অজ্ঞশ্চ অশ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনাশ্যতি নায়ম লোকস্তি না পর ন সুখম সংশয়াত্মনা। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ থেকে বঞ্চিত থেকে যায়। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্ত ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তস্মাদ জ্ঞান সম্ভূতম
হৃতস্থং জ্ঞান সেনাতন চিত্তৈনম সংশয়ম যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।